মদিনার কবর, জান্নাতুল বাকির পাশ দিয়া নবী যাইতেছেন। হঠাৎ করে নবী অন্তর চোখ দিয়ে দেখেন জান্নাতুল বাকির ভিতরে একটা যুবক কবরের মধ্যে আযাব ভোগ করতেছে, আর মা মা করে চিৎকার করে কাঁদতেছে, আগুনে পুড়তেছে আর সাপের কামড় খায়, মা মা করে চিৎকার করে কান্দে। আল্লাহর নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এখানে একটু তোমরা থামো। এই কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আযাব ভোগ করতেছে। আমি নবী যদি পার দিয়া চলে যাই, তার জন্য যদি একটু সুপারিশ না করি, তাহলে তো রহমতের নবী হলাম কেমনে? আমি একটু তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। মায়ার নবী, দয়ার নবী হাত উঠায় দিছেন। সাহাবায়ে কেরাম নবীর সাথে তারাও হাত উঠায় দিছেন। এইবার আল্লাহর নবী, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরের মধ্যে আযাব চলবে, এটা হয় না, হয় না মালিক, হয় না মালিক, তুমি দয়া করে তার কবরের আযাব বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। মায়ার নবী যেখানে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না, এখানে আল্লাহ নবী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আবারও মায়ার নবী তিনি হাত বাড়াইলেন, সাহাবায়ে কেরাম আবারও তারা আমিন বললেন, এখনো আযাব বন্ধ হলো না। আবার মায়ার নবী হাত বাড়াইছেন, সাহাবীরা আবারও আমিন বলছেন, এখনো তার আযাব বন্ধ হয় না। এইবার আল্লাহর নবী জানতে চান, আল্লাহ ঘটনা কি বুঝি নাই গো মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে গো মালিক? কোথায় জানি আমি নবী ভুল করে ফেলেছি। আল্লাহ কয় না বন্ধু, তুমি ভুল করো নাই, তোমার হাতের দামও কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ভীষণ ব্যথা, মারে আঘাত করছে, মারে মারছে, অথচ মাপ নেয় নাই, মার কাছ থেকে মাপ নেয় নাই, মা কলিজায় ব্যথা, ব্যথার জায়গায় রয়ে গেছি। এজন্য বন্ধু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা অন্তর থেকে তারে মাফ না দিবে, আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না। তাহলে কোন দেখি মারে কান্দাইয়া, বাবারে কান্দাইয়া আব্দুল কাদের জিলানীরে ঘরে আইনা দাওয়াত খাওয়াইলো লাভ হইব? বাবার কলিজায় ব্যথা দিয়া পিসাবরে মুরগির রান খাওয়াইলো লাভ হবে না। যেখানে আমার নবীর হাত আল্লাহ ফিরায় দেয়, সেখানে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উনার আবার কি নবীর দোয়া যেখানে ফিরে যায়। অতএব বাপ মারে খুশি কইরা আল্লাহরে খুশি করতে হবে, ঠিক কি না? মা যদি খুশি, বাবা যদি খুশি, আল্লাহ তার উপর খুশি হয় রে যুবক। এজন্য বলি যুবক, কারে তুমি কান্দাইতেছো, কার পিঠে তুমি হাত উঠাইতেছো, কারে তুমি বকা দিতেছো, কার দিকে চোখ লাল করে তুমি তাকাইতেছো? মায়ার নবী তখন বলেন, সাহাবীরা দৌড়ায় যাও, তার মারে যায় খবর দাও, আমি নবীর সালাম জানাও, আমি নবীর সালাম জানাও। সাহাবীরা দৌড়ায় গেলেন তার মায়ের কাছে, যাইয়া তার মাকে খবর দিলেন। মহিলা আসলে পরে নবী বলেন, মা গো, কবরটা তুমি চিনো নি, একটু দেখো। মহিলায় কয়, চিনছি গো নবী, এটা তো আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলেন, তোমার সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, এজন্য তোমার কলিজায় অনেক ব্যথা। তোমার ছেলে কবরের ভিতরে আযাব ভোগ করে। কবরের আযাব আল্লাহ মানুষকে দেখায় না, মানুষকে দেখায় না, কিন্তু আল্লাহ পাক আমি নবীর অন্তর চোখ দিয়ে দেখায়। মানুষকে যদি আল্লাহ কবরের আযাব দেখাইতো, রে আল্লাহর গোলাম, কবরের পাশে কেউ বাড়ি বানাইতো না, কবরের পাশ দিয়া কেউ দিনের বেলাও হাঁটতে যাইতো না। কবরের আযাব যদি আল্লাহ তোমারে দেখাইতো, মার আযাব দেখলে সন্তানের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইতো, বাবার আযাব দেখলে ছেলের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইতো। এজন্য দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ কবরের আযাব মানুষকে দেখায় না। মাঝে মাঝে গরু ছাগল কবরের উপর থেকে দৌড় দেয়, ওরা টের পায়। আমার নবী, দয়ার নবী কয়, মা
সন্তান তো তোমার গোমা, 10 মাস 10 দিন তুমি তো পেটে রাখছো। এই ছেলে আজকে কবরের ভিতরে আগুনে পুড়ে সাপের কামড় খায়, একটু তারে মাফ করো। আমি নবীর 3 বার হাত আল্লাহ ফিরাইয়া দিছে, তুমি যদি মাফ না করো তার আযাব বন্ধ হবে না। মহিলা মাথার নিচের দিকে দিয়া দিছে, হ্যাঁ বলে না, নাও বলে না। কিছুক্ষণ পর চোখ থেকে পানি ধরতেছে, মহিলা কান্দে আর কয়, নবী গো আমি এরে মাফ করবো না গো নবী, আমি এরে মাফ করবো না গো নবী, আমার পিঠে এখনো মাইরের দাগ আছে। বউয়ের কথায় আমার গায়ে হাত তুলছে, আমি মার পিঠে এখনো মাইরের দাগ, আমি এরে মাফ করবো না। আল্লাহ নবী বিপাকে পড়ে গেলেন, মা যদি মাফ না করে তাহলে তো যুবকের আযাব বন্ধ হবে না। আর আমি নবীও এইভাবে তারে ফালাইয়া যেতে পারি না, কারণ আমি নবী তার পার দিয়া যাইতেছি, অথচ সে আমার উম্মত। আমি তার জন্য সুপারিশ না কইরা কেমনে রহমতের নবী হই? আমি তো শাফিউল মুজনিবিন। মায়ার নবী তখন আল্লাহর কাছে কয়, মালিক একটা আবদার করি, তুমি রাখবানি? আল্লাহ কয়, বন্ধু তুমি বলো কি আবদার করবা? কয়, মালিক কবরের আযাবটা আমারে যেইভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায় দাও। কারণ আমি নবীর মন বলে সন্তানের বিপদ, সন্তানের আযাব, সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কই, বন্ধু তোমার এই সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে মার চোখের সামনে আল্লাহ আযাব দেখায় দিছি। এখন নবীও দেখে, মহিলা দেখে, আর কেউ দেখে না। মহিলা যেই মাত্র দেখছে সন্তানের কষ্ট, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। কারণ বাপ মার দিল, সন্তানের বিপদ বাপ মা কোনোদিন সইতে পারে না। কত বাবা সন্তানের মাথার পাশে দাঁড়ায়, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমারে দিয়া দাও, তবু আমার সন্তানরে তুমি সুস্থ করে দাও। কত মা কয়, মালিক আমি মার হায়াত আমার সন্তানরে দিয়া দিলাম, তবু আমার সন্তানরে তুমি বাঁচাও। আল্লাহর নবী যখন এই কথা বলছেন, মা যখন দেখছে সন্তানের বিপদ, সাথে সাথে মা চিৎকার করে উঠছে। চিৎকার দেখো, নবী গো আমি বুঝি নাই আমার ছেলে এত কষ্টে আছে, আমি মাফ করে দিছি। মায় মাফ করতে দেরি, আযাব বন্ধ হতে দেরি হয় না। তাওরাত কিতাবে আমার নবী রহমতের নবীর হিজরতের রাস্তার বিবরণ আল্লাহ পাক তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। হাঁটতে হাঁটতে তারা মদিনার এলাকায় পৌঁছে গেল। তখন তো মদিনায় কোনো ঘর নাই, মদিনায় কোনো বাড়ি নাই। কন্ডিশন দেখতেছে, ফলো করতেছে, একজন আর একজনকে বলতেছে, দোস্ত আবহাওয়ার দিকে একটু লক্ষ্য করো, শহরের কন্ডিশন, জায়গার কন্ডিশনের দিকে একটু লক্ষ্য করে তাকাও। মদিনার নগরী কেমন হবে, তার ডান দিক বাম দিক কেমন হবে, উত্তর পশ্চিম দক্ষিণ কেমন হবে। তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন, এই তো মনে হয় সেই জায়গা, যেই জায়গা তাওরাতে বর্ণনা করা হয়েছে। আবহাওয়াটার দিকে একটু নজর করো। শরীরের মধ্যে যেমন আবহাওয়া অনুভব করি, তাওরাত কিতাবে মদিনার এমনই আবহাওয়া বলা হয়েছে। দেখো না, তাকায় দেখো, ওই তো সেই পাহাড়, ওই তো সেই পাহাড়, যেই পাহাড়ের বিবরণ তাওরাতে আছে। ও বাচ্চা জাহাপনা, আমরা মদিনা শহরের সন্ধান পেয়ে গেছি। এই হবে মদিনা শহর, এখানেই ঘরবাড়ি তৈরি হবে, এখানেই মায়ার নবী তিনি আগমন করবেন। এই হবে মদিনাতুন নবী, এই শহরেই আমার নবী, মায়ার নবী, আখেরি নবী তিনি চিরনিদ্রায় শুয়ে থাকবেন। এই মদিনা শরীফে নবীজির রওজা হবে, জন্ম হবে নবীর মক্কায়, কিন্তু মক্কায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবেন না, চিরনিদ্রায় শুয়ে থাকবেন তিনি মদিনাতুল মুনাব্বারায়। এই কথা বলতেই বাদশাহ তুবাই আউয়াল বলতেছি, ও উলামায়ে কেরাম এখন তোমরা কি করতে মন চায়? উলামায়ে কেরাম তখন বলতেছে, বাদশা জাহাপনা
আমরা যেহেতু নবীর হিজরতের শহর পেয়ে গেছি, আমরা আর ইয়ামেন ফিরে যাব না, আমরা এখানেই ঘর বানাইয়া থেকে যাব, এখানেই আমাদের কবর হবে। আমার মা নবী তিনি যেখানে শুয়ে থাকবেন ওই জায়গায় আমরাও আমাদের কবর বানাতে চাই। আমাদের কবরের পাশ দিয়া রহমতের নবী আখেরি নবী তিনি হাঁটবেন, তিনি চলবেন, নবীর পায়ের ধুলাবালিতে আমাদের কবর ধন্য হয়ে যাবে। আরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলতেছে বাদশা জাহাপনা, আমরা 400 জন আলেমের জন্য 400 ঘর বানায়া দেন, আমরা 400 জন আলেমের জন্য 400টা ঘর বানায় আপনি দিয়ে যান। আর আপনি মদিনায় থাকতে পারবেন না, কারণ আপনার কাছে বহুত বড় জিম্মাদারি। আপনি হলেন ইয়ামেনের বাদশা, আপনার কাছে অনেক বড় জিম্মাদারি। আপনি টাকার চিন্তা করবেন না, আপনি চলে যান, কিন্তু আমাদের জন্য 400টা ঘর বানায় দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি নবী যেখানে শুয়ে থাকবেন আমরাও সেখানে শুয়ে থাকবো। বাদশা কয় নাও 400টা ঘর বানায় দিলাম। আরেকটা ঘর বাদশাহ মনের মাধুরী দিয়া দামি দামি পাথর একটা ঘর সুন্দর করে বানাইতেছে। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে বাদশাহ এই ঘর তুমি কার জন্য বানাইতেছো, কার জন্য বানাইতেছো? তুব্বাই আউয়াল হিমিয়ারি চুকের পানি জড়ায় কান্দার কইবা উলামায়ে কেরাম দায়িত্ব থাকার কারণে আমি মদিনায় থাকতে পারলাম না গো, কিন্তু আমারও মন চেয়েছিল আমি মদিনায় কবর বানাবো, যেখানে আমার নবীর রওজা থাকবে। আমিও কবরটা মদিনায় বানাতে চেয়েছিলাম, কিন্তু দায়িত্ব থাকার কারণে পারি নাই। কিন্তু আমি যদ্দূর জেনেছি আপনাদের জবান থেকে তাওরাত কিতাব থেকে রহমতের নবী যখন মদিনায় হিজরত করে আসবেন, মদিনায় তার কোনো ঘর থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, নবীর কোনো বাড়ি থাকবে না। আমি তুব্বাই আউয়াল আমার নবীর জন্য নবীর জন্মের 1000 বছর আগে ঘর বানায়া গেলাম। মনের মাধুরী দিয়া ঘরটা বানাইল, চাবি লাগাইয়া তালা লাগাইয়া চাবি আর একটা চিঠি আমির সাহেবের হাতে দিয়া দিল। আমির সাহেবের হাতে দিয়া বলতেছে আমির সাহেব আপনার কাছে এই চাবি আর চিঠিটা আমানত, আপনি মরার আগে নিজের সন্তানের হাতে দিয়ে যাবেন, তাকে ওসিয়ত করবেন সে যেন তার সন্তানকে বোঝায়। এইভাবে পরম্পরায় এই চিঠি আর চাবির মালিক হলেন আমার নবী, দয়ার নবী। নবীর হাতে যেন এই চিঠি আর চাবি যায় পৌঁছি। আমির সাহেবের হাতে এই চিঠি আর চাবি আমানত রাইখা বাচ্চা চোখের পানি মহিষা মহিষা মদিনা থেকে বিদায় নিয়ে চলে আসলো। এই দিকে দিন যায়, এই দিকে রাত যায়, মাস যায়, বছর যায়। 1 বছর পর আমার নবী, দয়ার নবী, আর রহমতের নবী তিনি জন্ম নিলেন। মায়ার নবী জন্ম নিলেন 1000 বছর পর। এ ভাইরা মনে রাখবা, মায়ার নবী জন্মের পর নবী সেখানে কালেমার দাওয়াত দিলেন। আল্লাহ নবী তিনি হিজরতের সময় চলে আসলো। নবীজি হিজরত করার জন্য রওনা দিলেন।
সঙ্গে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলছেন মদিনার কুবা এলাকায় নবী অবস্থান করলেন। মদিনার পাশেই হলো কুবা। এই মসজিদে কুবা, এখানে নবী সর্বপ্রথম মসজিদ বানালেন। আজও সেই মসজিদ আছে, মসজিদে কুবা। উমরা করতে আর হজ করতে যায় যেই সমস্ত মানুষ মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়বে যুবক, আল্লাহ তাকে কবুল উমরা হজের সওয়াব দান করে। মদিনার মানুষ নারী নাই, পুরুষ নাই, ছোট নাই, বড় নাই, সবাই কুবার দিকে পাগলের মতো দৌড়াইতেছে নবীকে আহলান সাহলা সুস্বাগতম জানায় মদিনায় ঢুকানোর জন্য। সবাই যাইতেছে, মনের ভিতরে অনেকেরই অনেক আশা, আমি আমার নবীকে আমার বাড়িতে তুলবো। কারো মনের আশা আমি আমার বাড়ি নবীরে দিয়া দিব, কেউ কেউ আমার ঘর নবীরে দিয়া দিব। এইভাবে মনের অনেকগুলি আশা নিয়ে তারা কুবার দিকে যায়। কিন্তু পরম্পরায় ওই চিটিয়ার চাবি যার কাছে পৌঁছলো, এই চিটিয়ার চাবি মায়ার নবীর হিজরতের সময় মদিনার আমির সাহেবের বংশের যেই সন্তানের হাতে এই চিটিয়ার চাবি আইসা আমানত পৌঁছলো, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কুবার দিকে যান না। মদিনার মানুষ সবাই কুবার দিকে যাইতেছে, নারী পুরুষ সব যাইতেছে। আবু আইয়ুব আনসারী তিনি কুবার দিকে যায় না। ইনি ওই ঘরটারে সুন্দর মুছামুছি করতেছেন, ওই ঘরটারে শুধু মায়া করতেছেন, পরিষ্কার করতেছেন। যত পরিষ্কার আরো পরিষ্কার করার চেষ্টা করে। মদিনার মানুষ ডাক দিয়া কয়, এরে আবু আইয়ুব, তুমি কি কুবা যাইবা না? সবাই আমরা কুবায় যাইতেছি নবীকে আনার জন্য, তুমি কি? আবু আইয়ুব কয়, আমি যাব না গো, আমার কাছে আমার মায়ার নবীর কিছু আমানত আছে। আমার মন বলে নবী আমার খুঁজে এই পর্যন্ত আসবে। আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ। আমার মন বলে নবী তার আমানত নেওয়ার জন্য আমার পর্যন্ত আল্লাহ নবীরে পৌঁছে দেবে। ঠিকই দেখা গেল মদিনার মানুষ কুবায় যায়, কেউ কই নবী গো আমার 10টা ঘর আছে, 5টা ঘর আপনারে দিয়া দিব। কেউ কই নবী গো আমার 20টা ঘর আছে, 10টা ঘর আপনারে দিয়া দিব। আরেকজনে কই নবী গো আমার 2টা বাড়ি আছে, 1টা বাড়ি আপনারে দিয়া দিব। কেউ কয় নবী গো আমার নিজের বাড়িটাও আমি আপনারে দিয়ে দিব। নবী গো আমার বাড়িতে আপনি উঠুন, আমার বাড়িতে আপনি অবস্থান নিন। নবী মদিনায় আসলেন হিজরত করে। মদিনার মানুষগুলিকে মায়ার নবী বড় আপন বানাইয়া, মদিনার মানুষ যখন আপন কইরা আমার নবীর বুকে উঠায় নেয়, তখন আল্লাহর নবী আল্লাহর কাছে চুকির পানি যাইরা কইন, আল্লাহ আমার মক্কার আপন মানুষগুলি আমাকে মক্কায় থাকতে দিল না, আমার রক্তের মানুষগুলি আমাকে আমার জন্মভূমি থেকে বের করে দিল, আর মদিনার মানুষগুলা তারা আমাকে আপন বানায় নিল। মালিক আমি মদিনার মানুষের উপর খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও। এরা ধরে পিছনে নাও, ধরো কে আছে তুমি উঠো, নাইলে তোমার জোর করে এখন তুমি পিছনে যাও, পিছনে যাও বলছি, পিছনে যাও। এত ভক্তি ভালো না, এটা বিয়াদবি জানো? এটা চুপ, আর একটা কথা বলবো না। তুমি মাহফিল নষ্ট করিলে, অসুস্থ হইলে কি আমার তো মাহফিল নষ্ট হয়ে যাবে। এত কথা বলবো, একদম চুপ করে বসে থাকতে পারলে বসো, আর নিলে আমি মাইক ছেড়ে চলে যাব। বয়ানের একটা মোড আছে, বয়ানের একটা ভাব আছে। তুমি আওয়াজ করলে ভাব নষ্ট হয়, ভাব আনাটা এত সহজ কথা না। কথা চিল্লাইলে খালি ওয়াজ হয়ে যাবে না। আল্লাহ তুমি সহি বুঝদান করো, সবাই বলে আমিন। প্যারে হাজির, একে একে সবাই যখন আসতেছে, আল্লাহ নবী বলে আমি কার বাড়িতে যাব
আর কোথায় থাকবো আমি নবী নিজেও জানি না। জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। আল্লাহু আকবার। কারণ আল্লাহ উটনির মেসেজ দিয়া দিছে, মেসেজ আমি যে উটনির পিঠে বইসা চলবো, ওই উটনি জানে আমি নবী কোথায় থাকবো। এজন্য মায়ার নবী যখন উটনির পিঠে বসলেন, পিঠে বইসা মায়ার নবী যখন রওনা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম নবীকে সামনে নিয়ে নিয়ে আগায় যাইতেছেন। সামনে যার বাড়ি থাকে সে মনের মধ্যে বড় আশা নিয়ে বসা, নবী হয়তো আমার বাড়িতে বসবেন, উটনিটা হয়তো আমার বাড়িতে বসবে। তার বাড়িটা যখন উটনি পিছনে পালায় চলে যায়, তার আশাটা ভেঙে যায়। সামনের বাড়িওয়ালা বুক বড় আশা নিয়ে বসা থাকে, উটনিটা হয়তো তার বাড়িতে উঠে যাবে। একজন একজন করে করে উটনি সামনের দিকে আগাইতেছি, কারো বাড়িতে উটনি বসে না। মদিনার অলি গলি এমন ভাবে উটনি ঘুরতেছে, এমন ভাবে নিয়ে মায়ার নবীকে নিয়ে ঘুরতেছে, যেন মনে হয় মদিনার সমস্ত রাস্তাঘাট উটনি আগে থেকেই চিনে। যাইতে যাইতে আমার মায়েরা যুবক, মসজিদে নববীর পাশেই আবু আইয়ুব আনসারীর বাড়ি, ওই বাড়ির পাশেই আমার নবীর জন্য বানানো ঘর। ওখানে যাইয়েই উটনিটা মায়ার নবীকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নামলেন, নাইমাই নবী বলতেছেন, কোথায় আবু আইয়ুব? আমার চিঠি আর চাবি আমার হাতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের চিঠি আর কিসের চাবি গো নবী? আল্লাহ নবী বলেন, এই চিঠি আর চাবি হলো আমার জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি আমি নবীর জন্ম মদিনায় আইসা ঘর বানায়া গেছে। সঙ্গে ছিল 400 জন আলেম, তাদের জন্য ঘর বানায়া গেছে। তাদের কবর মদিনায় হইছে। তাদের সন্তানের হাত ধরে ধরে এই চিঠি আর চাবি শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারীর হাতে এসেছে। মায়ার নবী চিঠি আর চাবি হাতে নিলেন, নিয়া নবী চিঠিটা কইলা দেখেন, ওই বাদশা লেখছে, মায়ার নবী গো, ওগো নবী, আমি আপনাকে দেখি নাই, আপনার সন্ধানও পাই নাই, কিন্তু আপনার জন্মভূমি মক্কা দেখেছি, আমি আপনার হিজরতের দেশ মদিনাও দেখেছি। ওগো নবী, মন চাইছিল মদিনায় থাকবো, কিন্তু দায়িত্ব থাকার কারণে পারি না, চলে গেলাম। কিন্তু নবী গো, আপনার জন্য আমি একটা হাদিয়া দিয়ে গেলাম, যদি আপনি আমার হাদিয়াটা কবুল করেন আমি ধন্য হব। এই ঘর হলো আপনার জন্য গো নবী, আমি আমার মনের মাধুরী দিয়া ঘরটা বানাইছি, আপনি আমার ছোট্ট এই হাদিয়াটা গ্রহণ করবেন। আর আমি হলাম আপনার উপরে সর্বপ্রথম ঈমান আননেওয়ালা। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কে তারান্নুম, والشمس برخساري أحمد كترنم, والفجر में صبح رسالت की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में बेकदा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ ही कुछ आशिक माशूक माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। আল্লাহু আকবার, জোরে বলি, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, ওই নবী রহমতের নবী, কত বড় নবী, ওই নবীর উম্মত
আদর্শের দিক দিয়ে আমার নবী শ্রেষ্ঠ। নবী বলেছেন আমার উম্মতের ভিতরে ওই মানুষটাই হলো আমি নবীর আশিক, যার মধ্যে আমি নবীর আদর্শ যত বেশি, নবীর আদর্শ যার ভিতরে যত বেশি, সে নবীর তত বড় প্রেমিক। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন আমার নবীর আখলাকটা কেমন। জিরানা নামক জায়গার ভিতরে মায়ার নবী বসা, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সাথে বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন একজন মহিলা আসতেছেন, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া মহিলা বড় কষ্ট করে নবীর দিকে আসতেছেন। আর মায়ার নবী তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন। মহিলার সম্মানে আমার নবী বসা থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। অবাক হওয়ারই কথা, কারণ আমার নবী কারো সম্মানে দাঁড়ান না, কারণ নবীর চেয়ে সম্মানী আর কেউ হতে পারে না, ঠিক না? নবী কারো সম্মানে দাঁড়াইতে হয় না, অথচ মায়ার নবী একজন বৃদ্ধা মহিলার সম্মানে দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়াইলেন তা না, তাকে আগায় আনার জন্য জায়গা থেকে দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড় শুরু করে দিলেন। আল্লাহ নবী কাছে আইসেই নবী বলতেছেন, মা গো, তুমি কষ্ট করে মুহাম্মদের দরবারে কেন এসেছো? আমাকে কেন তুমি খবর দিলা না গো মা? তুমি যদি আমি মুহাম্মদকে খবর দিতা, আমি মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেতাম। এই বইলেই মায়ার নবী, দয়ার নবী, তার গায়ের যে একটা চাদর ছিল, নবুয়তি চাদর, এই চাদরখানা নবী তিনি মাটিতে বিছায়া দিলেন। আমার মায়ার নবীর গায়ে লেগে থাকা চাদর দাম আসেনি না নাই? নবীর দেহের সাথে যা কিছু লাগছে এই জিনিসটাই কত দামি হয়েছে। নবী মদিনায় শুয়ে আছেন রওজায়ে আতহারে মায়ার নবী শুয়ে আছেন। নবীর দেহের সাথে লেগে আছে মাটি। এই লেগে থাকা মাটিটার দাম কি পরিমাণ জানেননি? মেশকাত শরীফের সূরা মেরকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আমার নবীর পবিত্র দেহ মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, এই মাটিটার দাম কি পরিমাণ তিনি বলেন, দুনিয়ার সমস্ত মসজিদের ভিতরে দামি হলো মসজিদে আকসা। মসজিদে আকসার চেয়ে দামি মসজিদে নববী, মসজিদে নববীর চেয়ে দাম বেশি খানায়ে কাবার চেয়ে দামি বাইতুল মামুর, বাইতুল মামুরের চেয়ে দামি সিদরাতুল মুনতাহার চেয়ে দামি আল্লাহ পাকের আরশ। কিন্তু তিনি বলেন, মায়ার নবীর দেহ মুবারকের সাথে যে মাটি লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম মসজিদে নববীর চেয়ে বেশি, খানায়ে কাবার চেয়ে বেশি, বাইতুল মামুরের চেয়ে বেশি, এমনকি আল্লাহ পাকের আরশের চেয়েও এই এক মুষ্টি মাটির দাম বেশি। ভাইরা আমার, এজন্যই বলতেছিলাম, ওই নবীর দেহ মুবারকের সাথে যে চাদর, ওই চাদর খানা মায়ার নবী মাটিতে বিছায় দিয়া বলতেছেন, মা গো, তুমি আর সামনে যাওয়া লাগবে না, মুহাম্মদ তোমার কাছে হাজির হয়ে গেছে গো মা। ও মা, তুমি আর সামনে যাওয়া লাগবে না, এখানে বসো, আর বসো নবীর নবুয়তি চাদরে বসো। মহিলা জুতা খুলতে চান, কিন্তু নবী জুতা খুলতে দেন না। নবী বলেন, না না মাগো, তোমার জুতার ধুলিতে নবীর চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম অবাক, কে সেই মহিলা, কি তার পরিচয়? আল্লাহ নবী গো, কি তার পরিচয়? মায়া নবী তখন বলেন, সাহাবীরা, তোমরা তো জানো আমি নবীর জন্মের আগেই বাবা হারাইলাম। বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবীতে বুঝি না। দুনিয়ার সন্তানেরা বাবাকে বাবা কইয়া ডাক দেয়, কিন্তু আমি নবী কোনোদিন বাবা কইয়া ডাক দিতে পারলাম না। বোঝ হওয়ার পর মার খেদমত করব, সেই সুযোগটাও পাই নাই। আল্লাহ পাক আমার আম্মারও নিয়ে গেছেন। তোমরা তো জানো নবীর একজন দুধমা আছে, ওই দুধমার নাম কি জানোনি? সাহাবীরা কই, নবী গো, আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী চোখের পানি মোছেন আর কোন সাহাবীরা রে, শুধু নাম শুনেছো, কোনদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও।
নবীর নবুয়তি চাদরে যিনি বসছেন ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হালিমা সাদিয়া। আমার নবী রহমতের নবী, তিনি আদর্শ রেখে গেলেন, উম্মত যদি তুমি সন্তান হও মার খেদমত কিভাবে করবা, তুমি যদি সন্তান হও বাবার খেদমত কেমনে করবা, বাবার সম্মান তুমি কেমনে করবা। আমি নবী নিজের মা পাই নাই, দুধ মার সম্মানটা কেমনে করছি একটু শিখো। যদি নবীরে নবী কও, যদি নিজের উম্মত কও, তাহলে আমি নবীর আদর্শ মতো চলো। এজন্যই তোমার নবী দয়ার নবী কই রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহরে আর রাজি করাতে পারবে না। যদি বাপ মারের নারাজ করার কারণে আল্লাহ নারাজ হয়, এইবার আল্লাহরে ডাইরেক্ট রাজি করানোর আর কোনো সুরত নাই। নামাজ পড়িও আল্লাহকে রাজি করানো যাবে না, হজ কইরো আল্লাহকে রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা দান কইরো আল্লাহকে রাজি করানো যাবে না। জ্বলন্ত একটা ঘটনা হলো মায়ার নবী মদিনার কবর, জান্নাতুল বাকির পাশ দিয়া নবী যাইতেছেন। হঠাৎ করে নবী অন্তর চোখ দিয়ে দেখেন জান্নাতুল বাকির ভিতরে একটা যুবক কবরের মধ্যে আযাব ভোগ করতেছে, আর মা মা করে চিৎকার করে কাঁদতেছে, আগুনে পুড়তেছে আর সাপের কামড় খায়। মা মা করে চিৎকার করে কান্দে। আল্লাহর নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এখানে একটু তোমরা থামো। এই কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আযাব ভোগ করতেছে। আমি নবী যদি পার দিয়া চলে যাই, তার জন্য যদি একটু সুপারিশ না করি, তাহলে তো রহমতের নবী হলাম কেমনে? আমি একটু তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। মায়ার নবী দয়ার নবী হাত উঠায় দিছেন, সাহাবায়ে কেরাম নবীর সাথে তারাও হাত উঠায় দিছেন। এইবার আল্লাহর নবী, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরের মধ্যে আযাব চলবে, এটা হয় না, হয় না মালিক, হয় না মালিক, তুমি দয়া করে তার কবরের আযাব বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। মায়ার নবী যেখানে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না, এখানে আল্লাহ নবী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আবারও মায়ার নবী তিনি হাত বাড়াইলেন, সাহাবায়ে কেরাম আবারও তারা আমিন বললেন, এখনো আযাব বন্ধ হলো না। আবার মায়ার নবী হাত বাড়াইছেন, সাহাবীরা আবারও আমিন বলছেন, এখনো তার আযাব বন্ধ হয় না। এইবার আল্লাহর নবী জানতে চান, আল্লাহ ঘটনা কি বুঝি নাই গো মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে গো মালিক? কোথায় জানি আমি নবী ভুল করে ফেলেছি। আল্লাহ কয় না বন্ধু, তুমি ভুল করো নাই, তোমার হাতের দামও কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ভীষণ ব্যথা, মারে আঘাত করছে, মারে মারছে, অথচ মাপ নেয় নাই, মার কাছ থেকে মাপ নেয় নাই, মার কলিজায় ব্যথা, ব্যথার জায়গায় রয়ে গেছি। এজন্য বন্ধু আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা অন্তর থেকে তারে মাফ না দিবে, আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না। তাহলে কোন দেখি মারে কান্দাইয়া বাবারে কান্দাইয়া আব্দুল কাদের জিলানীরে ঘরে আইনা দাওয়াত খাওয়াইলো লাভ হইব? বাবার কলিজায় ব্যথা দিয়া পিসাবরে মুরগির রান খাওয়াইলো লাভ হবে না। যেখানে আমার নবীর হাত আল্লাহ ফিরায় দেয়, সেখানে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি উনার আবার কি নবীর দোয়া যেখানে ফিরে যায়। অতএব বাপ মারে খুশি কইরা আল্লাহরে খুশি করতে হবে, ঠিক কি না? মা যদি খুশি, বাবা যদি খুশি, আল্লাহ তার উপর খুশি হয় রে যুবক। এজন্য বলি যুবক, কারে তুমি কান্দাইতেছো?
কার পিঠে তুমি হাত উড়াইতেছো, কারে তুমি বকা দিতেছো, কার দিকে চোখ লাল করে তুমি তাকাইতেছো? মায়ার নবী তখন বলেন, সাহাবীরা দৌড়ায় যাও, তার মারে যায় খবর দাও, আমি নবীর সালাম জানাও, আমি নবীর সালাম জানাও। সাহাবীরা দৌড়ায় গেলেন তার মায়ের কাছে, যাইয়া তার মাকে খবর দিলেন। মহিলা আসলে পরে নবী বলেন, মা গো, কবরটা তুমি চিনো নি, একটু দেখো। মহিলায় কয়, চিনছি গো নবী, এটা তো আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলেন, তোমার সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, এজন্য তোমার কলিজায় অনেক ব্যথা। তোমার ছেলে কবরের ভিতরে আযাব ভোগ করে। কবরের আযাব আল্লাহ মানুষকে দেখায় না, মানুষকে দেখায় না, কিন্তু আল্লাহ পাক আমি নবীর অন্তর চোখ দিয়ে দেখায়। মানুষকে যদি আল্লাহ কবরের আযাব দেখাইতো, রে আল্লাহর গোলাম, কবরের পাশে কেউ বাড়ি বানাইতো না, কবরের পাশ দিয়া কেউ দিনের বেলাও হাঁটতে যাইতো না। কবরের আযাব যদি আল্লাহ তোমারে দেখাইতো, মার আযাব দেখলে সন্তানের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইতো, বাবার আযাব দেখলে ছেলের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইতো। এজন্য দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ কবরের আযাব মানুষকে দেখায় না। মাঝে মাঝে গরু ছাগল কবরের উপর থেকে দৌড় দেয়, ওরা টের পায়। আমার নবী, দয়ার নবী কয়, মা, সন্তান তো তোমার গোমা, 10 মাস 10 দিন তুমি তো পেটে রাখছো, এই ছেলে আজকে কবরের ভিতরে আগুনে পুড়ে সাপের কামড় খায়, একটু তারে মাফ করো। আমি নবীর 3 বার হাত আল্লাহ ফিরাইয়া দিছে, তুমি যদি মাফ না করো তার আযাব বন্ধ হবে না। মহিলা মাথার নিচের দিকে দিয়া দিছে, হ্যাঁ বলে না, নাও বলে না। কিছুক্ষণ পর চোখ থেকে পানি ধরতেছে। মহিলা কান্দে আর কয়, নবী গো, আমি এরে মাফ করবো না গো নবী, আমি এরে মাফ করবো না গো নবী, আমার পিঠে এখনো মাইরের দাগ আছে। বউয়ের কথায় আমার গায়ে হাত তুলছে, আমি মার পিঠে এখনো মাইরের দাগ, আমি এরে মাফ করবো না। আল্লাহ নবী বিপাকে পড়ে গেলেন। মা যদি মাফ না করে তাহলে তো যুবকের আযাব বন্ধ হবে না। আর আমি নবীও এইভাবে তারে ফালাইয়া যেতে পারি না, কারণ আমি নবী তার পার দিয়া যাইতেছি, অথচ সে আমার উম্মত। আমি তার জন্য সুপারিশ না কইরা কেমনে রহমতের নবী হই? আমি তো শাফিউল মুজনিবিন। মায়ার নবী তখন আল্লাহর কাছে কয়, মালিক, একটা আবদার করি, তুমি রাখবানি? আল্লাহ কই, বন্ধু তুমি বলো কি আবদার করবা? কয়, মালিক, কবরের আযাবটা আমারে যেইভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায় দাও। কারণ আমি নবীর মন বলে, সন্তানের বিপদ, সন্তানের আযাব, সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কই, বন্ধু তোমার এই সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে মার চোখের সামনে আল্লাহ আযাব দেখায় দিছি। এখন নবীও দেখে, মহিলা দেখে, আর কেউ দেখে না। মহিলা যেই মাত্র দেখছে সন্তানের কষ্ট, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। কারণ বাপ মার দিল, সন্তানের বিপদ বাপ মা কোনোদিন সইতে পারে না। কত বাবা সন্তানের মাথার পাশে দাঁড়ায়, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমারে দিয়া দাও, তবু আমার সন্তানরে তুমি সুস্থ করে দাও। কত মা কয়, মালিক, আমি মার হায়াত আমার সন্তানরে দিয়া দিলাম, তবু আমার সন্তানরে তুমি বাঁচাও। আল্লাহর নবী যখন এই কথা বলছেন, মা যখন দেখছে সন্তানের বিপদ, সাথে সাথে মা চিৎকার করে উঠছে। চিৎকার দেখো, নবী গো, আমি বুঝি না আমার ছেলে এত কষ্টে আছে, আমি মাফ করে দিছি। মায় মাফ করতে দেরি, আযাব বন্ধ হতে দেরি হয় না। এজন্য বলি, যুবক, আমার নবীর উম্মত যদি তুমি দাবি করো, নবীর আশিক যদি দাবি করো, তোমার 1 নাম্বার ডিউটি হলো মারে কষ্ট দেওয়া যাবে না, বাবার অবাধ্য হওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলো? অবাধ্য হওয়া যাবে না। যেই ছেলে মার সেবা করে, যেই ছেলে বাবার সেবা করে, যেই ছেলে মুরব্বীদের শ্রদ্ধা করে, যেই ছেলে যৌবনে নামাজ পড়ে, যেই ছেলে যৌবনে কোরআনের মাহফিল করে, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, ওই যুবকের ইবাদতের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন জমিন আবদার করে, মালিক অনুমতি দাও আমি জমিন ধ্বংস করে দিই। আর কতকাল এইরকম গুনাহ দেখব, আর কতকাল আমি জমিন এই অপরাধ দেখব। ও মালিক আর কত জুলুম দেখব, আমি জমিনের উপরে যা চলছে আমার দেখতে আর ভালো লাগে না। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল সইব। আল্লাহ পাক রব্বুল আলামিন দমক দিয়ে কয়, রে জমিন, এ জমিন থাম থাম, আমার বান্দাদের ব্যাপারে তুমি জানো না? আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ পাক মানুষ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার ভিতরে এত দামি কপাল, ওই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবি। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহু আকবার। এ জমিন, জাননি জমিনে এখনো 4টে শ্রেণী আছে, এর ভিতরে একটা হলো এখনো জমিনে কিছু যুবক আছে, যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না, যৌবনে তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম আমার নবীর প্রেম জমায়ে রাখে, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, যৌবনে সে মসজিদে নামাজে যায়, যৌবনে সে হালাল পথে চলে, হারাম থেকে বাঁচি। ওই যুবক, যে যুবকের যৌবনে পাগলামি করার কথা ছিল, গান বাজনা করার কথা ছিল, নাচ গানের আয়োজন করার কথা ছিল, যুবক যৌবনের পাগলা করার লাগাম টাইনা ধরছি, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জমিন, এখনো জমিনের ভিতরে 4টা শ্রেণী আছে যাদের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখলাম। লাউলা মাশাইখু রাক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে জমিন, এখনো তোমরা জানো না, তোমরা যতদূর জানো আমি আল্লাহ এর চেয়ে বেশি জানি। আমি আল্লাহ দেখি জমিনের ভিতরে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনার আয়োজন চলে, সব কিছু আমি আল্লাহ দেখি, কিন্তু এরপরও কেন ধরি না জানোনি? জমিনের ভিতরে এক শ্রেণী হলো বিদ্যুৎ বান্দা বান্দি, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে। আমার এমনও কিছু বান্দা বান্দি আছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে গেলে তার কষ্ট হয়, রুকুতে গেলে কষ্ট হয়, সাজদায় গেলে কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমাকে সাজদা দেয়। আমি আল্লাহ যখন দেখি কষ্ট করে করে আমার কিছু বান্দা বান্দি আমারে সাজদা দেয়, তখন এই সাজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে সে আমার গোলামি করে, যৌবনে ভালো পথে চলে, ইয়াবা গাঞ্জা হারাম কাজে যায় না, না না নেশার জগতে যায় না, বন্ধুদের সাথে খারাপ কাজে মগ্ন হয় না, তারে দেখা যায় মসজিদে, তারে দেখা যায় রমজানে রোজা রাখতে, তারে দেখা যায় বাপ মার সেবা করতে, তারে দেখা যায় মুরব্বীদের শ্রদ্ধা করতে। ওই যুবক গুনাহ করার সুযোগ ছিল তার, এরপরও গুনাহ করে না, বন্ধুদের সাথে চুরি করার সুযোগ ছিল, এরপরও চুরি করে না, না না, তার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয়। যেই যুবক কলিজায় আমি আল্লাহর ভয় নিয়ে চলে, তার কলিজার দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায়।
কারণ যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো পাগলা ঘোড়া দৌড়ানো, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে মিলে অন্যায় করা। কিন্তু এরপরও যুবক তার পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরে, নিয়ন্ত্রণ করে রাখি। ওই যুবকগুলির দিকে তাকাইলে আমার মায়া লেগে যায়। এ যুবক, এখনো বুঝি তোমার সেই হুঁশটা হলো না রে যুবক। তোমার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছি। বুড়া মানুষের, বৃদ্ধ মানুষের ইবাদত, যখন গায়ে শক্তি থাকে না, কষ্ট হয়, এরপর কষ্ট করে সেজদা দেয়, তার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছি। আর তুমি যুবক, যৌবনে আল্লাহরে ভয় করে চলো, এই কলিজার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় রে জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তুই নাক গলাবি না। আল্লাহু আকবার। ওয়াল আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ বলে এইরকম ভাবে জমিনে যেমন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে ভূমিকম্প হওয়ার, আল্লাহ থামায় রাখে, সেমনি ভাবে সাগর, মহাসাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি সাগরের পারে যেই অন্যায় হয় আর কত আমি দেখব। ও মালিক, একটু নাফরমানের দল তোমারে ডরায় না, সাগরের পারে আয়া কেমন গুনাহটা করে গল্লা, একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও, আমি সাগরের পানি দিয়ে পুরা জমিনটারে পাক বানায় দেই। ওই নাফরমানগুলি জমিনরে নাপাক বানায় ফেলাইছি, আমি বঙ্গোপসাগরের পানি, এই পানি দিয়া জমিন পাক বানায় দেই। আল্লাহ কই সাগর থাম থাম, কথা বলবি না, এটা আমার আর আমার বান্দা বান্দির বিষয়। আমার বান্দা যৌবনে আমি আল্লাহরে ভয় করে চলে, তার দিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখছি। কত যুবক যৌবনে কবরে চলে গেল, খেলার সাথী ডাইনে তাকায়া দেখো কবরে শুয়া রইছে, লেখাপড়ার সাথী কবরে শুয়া রইছে, ঘর থেকে বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, আর বাপ মার কাছে ফিরে আসে না। যুবক সন্তানের কাছ থেকে বাবা বিদায় নিয়ে যায়, আর সন্তানের কাছে ফিরে না। এখন তো মানুষ আর বৃদ্ধ হওয়ার টাইম পায় না রে ভাই, যৌবন কালেই কবরে চলে যায়। মানুষের গড় আয়ু অত্যন্ত কমে আসছে। এক সময় ছোটবেলা আমরা রাস্তাঘাটে অনেক মুরব্বী দেখতে পাইতাম, এখন আর রাস্তাঘাট বাজারে মুরব্বী দেখা যায় না, কারণ মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না, এর আগেই কবরে চলে যায়। কোন আশায় তুমি এখনো মসজিদ থেকে দূরে, কোন ভরসায় তুমি এখনো গুনার কাজে লিপ্ত রে আল্লাহর গোলাম। সেদিন আমার মসজিদের পাশে একটা টেইলার কাপড় সেলাই করে, ঈদের রাত সবাই সকালবেলা গেছে কাপড় আনার জন্য, যা দেখে তার দোকানের শাটার বন্ধ। টাটকা যুবক, শাটার বন্ধ, ডাকতেছে, শাটার খুলে না খুলে না, অথচ দোকানের ভিতরে এখনো মোবাইলে গান বাজতেছে, গান বাজতেছে। সবাই ডাকে শুনে না, শাটার ভাঙ্গে ভিতরে ঢুইকা দেখে মোবাইলের জায়গায় মোবাইল পরে আছে, মেশিনের জায়গায় মেশিন আছে, কিন্তু যুবক নাই, যুবকের বডিটাও মেশিনের সাথে পইরা রইছে। এই যুবক কি জানতো এই রাতটাই তার জীবনের শেষ রাত? যদি জানতো তাহলে গান বাজনা শুনতো না। তুমি যে রাতের বেলা গান শুইনা শুইনা ইয়ারফোন লাগায় ঘুমাইতেছ, তোমার এই গ্যারান্টি কে দিল আল্লাহর গোলাম? কে দিল এই রাতটা তোমার জীবনের শেষ রাত হবে না, এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হবে না? এই গ্যারান্টিটা তোমারে কে দিল? কে তোমারে দিল তুমি সকালে জান্নাত হবা? কে তোমাকে গ্যারান্টিটা দিল? কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘুম হয়ে যায়। এজন্য যুবক হাতে ধরে বলি, যুবক, এ যুবক একটু দিলটারে বুঝাও, দিলটারে নরম করো। আল্লাহ তোমার ইবাদতটারে বড় পছন্দ করে। যত ওলি আল্লাহ এই জমানায় গুজরে গেছেন, সমস্ত ওলিরা আল্লাহ পাকের ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে। যৌবনের ইবাদতটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়। লা ওয়ারাকাল কাফি, এটা আমার নবীর হাদিস। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম, যৌবনের ইবাদত মানুষকে আল্লাহর ওলি বানায়। ওলি
কারণ তার গুনাহ করার সুযোগ ছিল, শক্তি ছিল, এরপরও গুনাহ করে না। ঘুষ খাওয়ার শক্তি ছিল, এরপরও খায় না। সুদের ব্যবসা করার শক্তি ছিল, এরপরও সুদ খায় না। হারাম খাওয়ার সুযোগ ছিল, এরপরও হারাম খায় না। আল্লাহর ভয়ে খায় না। টাকাও আছে তার গরম, শক্তিও আছে তার বেশি। সুদের ব্যবসা করলে জমজমার সুদের ব্যবসা করতে পারত, এরপরও আল্লাহর বান্দা করে না। করে না কেন করে না? কয় অন্তরে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? অন্তরে আল্লাহর ভয়। এজন্য হারাম খায় না, হারাম কাজে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী, দয়ার নবী তার হাদিস শরীফে জানায় দিয়েছেন, এই যুবকটাই হলো তোমাদের মধ্যে যৌবনে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কারণ তার সুযোগ ছিল গুনাহ করার, এরপরও করে না। সুযোগ ছিল অন্যায় করার, এরপরও করে না। গায়ে শক্তি ছিল বৃদ্ধ মানুষটারে ধমক দেওয়ার, কিন্তু ধমক দেয় না। কারণ হলো তার অন্তরে কার ভয়? আরেকটু জোরে বলেন, কার ভয়? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজে রওনা দিয়েছেন। একটা চিকন গলি, গলির মধ্যে যাইয়েই দেখেন একটা বুড়া মানুষ লাঠিতে বর দিয়া গলি পার হইতেছে। এই গলিটা পার হইতেছে একটা বুড়া মানুষে। হযরত আলী চিন্তা করতেছেন, আমি যদি জামাত ধরতে হইতে মায়ার নবীর পিছনে যদি প্রথম রাকাতেই শরীক হতে হয়, তাহলে এই বুড়া মানুষটারে একটু ঠেলা দিয়ে যাওয়া লাগবে, একটু ধাক্কা দিয়ে যাওয়া লাগবে, আমি একটু সাইড দেও। এখন হযরত আলী চিন্তা করছেন কি করব। তিনি তো বৃদ্ধ মানুষ, আর দাড়িতে চুল পাকা মানুষ আল্লাহর কাছে সম্মানী, আল্লাহর কাছে দামি। এই দামি মানুষটা বয়সের কারণে সে দামি, আমি কি তার একটু কষ্ট দিব? না, আমার নামাজে এক রাকাত ছুটে যাক, তবু আমি ওনারে কষ্ট দিব না। এটা মনে করে পিছনে পিছনে হাঁটতেছেন আস্তে আস্তে। এইদিকে আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া রুকুতে চলে গেছেন। আল্লাহ পাক জিব্রাইল আমিন রে কই, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও। জিব্রাইল রুকুতে হাজির। আয়েশা মায়ার নবীর কানে কানে বলতেছেন, নবী গো, নামাজের রুকু লম্বা করে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ নবী বলতেছেন, নবী তো নামাজে কথা বলতে পারেন না, কিন্তু জিব্রাইল বলতেছেন কানে কানে লম্বা করেন, আমি না বলা পর্যন্ত রুকু থেকে উঠবেন না। মায়ার নবী রুকুতেই বসে রইছেন, জিব্রাইলও উঠবার কথা কন না, রুকু লম্বা রুকু। এরপরে জিব্রাইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্লি পার হয়ে মসজিদে ঢুইকা রুকুতে শরীক হইছেন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল দেখো, জিব্রাইল কও আমার বন্ধুরে মাথা তোলার জন্য। নবী রুকু থেকে মাথা উঠাইলেন, নামাজ শেষ করলেন। এরপর আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, ঘটনা কি? বলে আপনার আলী। সুবহানাল্লাহ। মায়ার নবী কে, আলী রে, এ আলী এদিকে আসো, আজ তুমি নামাজে আসতে দেরি করলা কেন? হযরত আলী কই, নবী কই দেরি হইছে, আমি তো রুকু পাইছি। নবী কই, রুকু যে কেমনে পাইছো, তোমার তো হুঁশ নাই। রুকু যে কেমনে পাইছো এই খবর তোমার আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ কি হইছে? বলে আমারে জিব্রাইলের রুকুতে আয়া কয় মাথা তুলতাম না। মাথা তুললেন না। আলী নামাজে শরীক না হওয়া পর্যন্ত মাথা তুললেন না। আমি তো নামাজের ভিতরে আর বাড়তি কথা কইতাম পারি না। এটা কি অবস্থা? আলীর লাগি রুকু আল্লাহ আমার লম্বা করে দিছে। কি রে আলী, কি হইছে কও তো? আজকে বহুত লম্বা রুকু করছি তোমার জন্য। এমনি আলী টের পাইছে, ওরে আল্লাহ, ঘটনা কই ফন্ত গেছে। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, বের হইছি আমি সঠিক টাইমে জামাত ধরার জন্য। ঘটনা হলো একজন বৃদ্ধ মানুষ, তার সম্মান জানাইতে যায় আমার একটু দেরি হয়ে গেছে গো নবী। আল্লাহ নবী তখন বলতেছেন, আলী রে, এই বুড়া মানুষটাকে তুমি তারে চিনছনি? হযরত আলী কই, নবী গো, গল্লি পার হওয়ার পর আমি চার তাকায় দেখি লোকটা মুসলমান না, সে হলো একজন ইহুদি, কিন্তু চুল দাড়ি তার সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি হওয়ার পরও তার চুল দাড়ি সাদা হওয়ার কারণে তারে ইজ্জত করায় আল্লাহ এত খুশি হয়েছে। আল্লাহ পাক তার হাবিবকে রুকু লম্বা করতে বলছে। নবী এবার চোখের পানি চাইরা কই, উম্মতের দল, তোমাদের চুল দাড়ি যদি সাদা হয় আর যদি তোমরা ঈমানওয়ালা হও, বলো আল্লাহর কাছে তোমাদের কি দাম? একটু বেঈমান
চুলদারি সাদা হওয়ার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, তারে সম্মান দিতে যাইয়া সম্মান দেওয়ার কারণে আলীর জন্য আল্লাহ নামাজ লম্বা করে দিছে। এজন্য বলে মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। আল্লাহ নবীর কাছে যুবক এই প্রশ্নটাই করেছিল, নবী গো আমার আম্মা কবরে, আমার আব্বা কবরে, আমি আমার আব্বা আম্মার জন্য কি করবো গো নবী? আল্লাহ নবী কয় পাঁচটা কাজ কইরো, এর ভিতরে একটা কাজ হলো তোমার বাবার বয়সের যে মানুষগুলি তুমি দেখো, বাবার বয়সের মানুষ, ওদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো, তাহলেই আল্লাহ পাক তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষের সাথে কখনো বেয়াদবি করবা না, বেয়াদবি করলে বাবা কবরে কষ্ট পায়। মা দুনিয়ায় নাই, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, মা দুনিয়ায় নাই কিন্তু মার বান্ধবী আছে, মার সমবয়সের মহিলা আছে, ওদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা কইরো। যখনই তাদেরকে মার মতো শ্রদ্ধা করবা, চাচি একটা চা খায় যান, চাচি একটা পান খায় যান। আমার আম্মা দুনিয়ায় নাই, যদি আম্মা থাকতেন তাহলে তো বাড়িতে আসতেন, আম্মা থাকতে আপনি কতবার আসছেন, চাচি একটা বার বাড়িতে আসেন না। ঈদের সময় একটা শাড়ি কিনে দিলেন, একটা শাড়ি কিনে দিলেন, সাহায্য করলেন। আল্লাহ নবী রহমতের নবী কই যুবক, যখনই তুমি তোমার মার বান্ধবী এবং মার সমবয়সের মহিলাকে তুমি শ্রদ্ধা করবা, সম্মান দিবা, সেবা করবা, আল্লাহ তোমার মার কবরে সেবা পৌঁছে দিবে। আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আল্লামা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, জিন্দাবাদ। দুই নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মার যারা রক্তের মানুষ, বাবার যারা রক্তের মানুষ, নবীজির হাদিস বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। নবী বলতেছেন তোমার আব্বার যারা রক্তের মানুষ, মার যারা রক্তের মানুষ, ওদেরকে তুমি সম্মান কইরো, এদের খোঁজ খবর রাখো, এদের সেবা কইরো, খোঁজ খবর নিও। নবী বলেন যখনই বাবা নাই, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, ওদেরকে পাইলে পরে বাপ পাইলে পরে একটু খোঁজ খবর নিও, এদের প্রতি তুমি ভালো নজর রাখো। যখনই বাবার রক্তের মানুষকে তুমি সেবা করবা, তাদেরকে সাহায্য করবা, আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবি। মা দুনিয়ায় নাই কিন্তু মার রক্তের মানুষ আছে, মার রক্তের মানুষ খালা, মার রক্তের মানুষ হলো মামা, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, নানা নানি, এদের খোঁজ খবর তুমি যখনই নিবা, অন্তত মোবাইলের মাধ্যমে যখন জিগাইবা মামা কেমন আছো, মামা মামি তুমি কেমন আছো, নানা কেমন আছো, নানি কেমন আছো, মায়ার নবী কইরে যুবক যেন তুমি মায়ের কবরে ফোন লাগাইছো। সুবহানাল্লাহ, যেন মার কবরে ফোনটা লাগাই কইতেছে আম্মা তুমি কবরে কেমন আছো। যখনই মার রক্তের মানুষের কাছে একটা ফোন দিয়ে ভালো করে জিজ্ঞেস করো, মন গড়া আমল করার দরকার নাই তো। শুনেন আমার নবী কি বলতেছেন, আমার নবী কি বলতেছেন, মৃত মানুষের জন্য আমরা কি করব। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তোমার বাবার কাছে যদি কোনো মানুষের কোনো পাওনা থাকে, পাওনা, এই পাওনাটা তুমি দ্রুত পরিশোধ করো। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে তুমি হকটা ফিরিয়ে দাও। তোমার বাবা যদি তোমার ফুফুদের হক নষ্ট করে থাকে, ফুফুদের সম্পদ দেয় নেই, বাবা যদি মারা যায় ভাই বোনের সম্পদ বন্টন করে দেয় কে? মা তুমি দিয়ে বাপ মারা যাওয়ার পরে সম্পদের বন্টনটা করছেন কে? কোরআনে আল্লাহ করছেন। অতএব এটা মেম্বারে বাদ করে দেওয়ার কোনো অধিকার নাই, চেয়ারম্যানে বাদ করে দেওয়ার কোনো অধিকার নেই। এটা এক আল্লাহ নিজে সিল মারা দিয়েছেন। সিল মারা, ছেলে কদ্দুর পাইব, মেয়ে কদ্দুর পাইব, হ্যাঁ বোন কদ্দুর পাইব, ফুফুরা কদ্দুর পাইব, আল্লাহ পাকের কোরআনে সিল মারা। এখন যদি তোমার বাবা যদি কোনো ভুল করে থাকে, তোমার ফুফুদের অর্থাৎ তার বোনদেরকে যদি সম্পদ না দিয়া থাকে, আর তুমি জানো এটা যে তোমার ফুফুরা ঠকছে, তোমার ফুফুদেরকে তোমার আব্বা তোমার দাদার অংশ দেয় নাই, দাদার বাড়ির অংশ দেয় নাই, জমির অংশ দেয় নাই,
আল্লাহ নবী বলেন দ্রুত তাদের হক ফিরায় দাও। ফুফুরে ডাকো, ফুফা তো ভাই বোনরে ডাকো, ডাক্কা কো ফুফু আব্বা ভুল করছে, আব্বারে মাফ করে দিও, নিয়ে যাও। নবী বলে এতটুকু না কইরা বাবার নামে 40টা না 100টা গরু জবাই কইরা জিয়াফত করলো, বাপের কবরের আগুন এক জাররাও কমবে না। এত কঠিন বিষয়। গরু জবাই করে জিয়াফত পরে আগে যদি বাবা কারো হক নষ্ট করে থাকে এটা তাড়াতাড়ি ফেরত দাও যদি কবরের আগুন নিবাইতে চাও। এজন্য কোনো বাবা এমন করবেন না, মেয়েদেরকে ঠকানোর জন্য ছেলের নামে জমি লিখে যাইবেন। পৃথিবীর কোনো শক্তি নাই আপনার কবরের আগুন নিবাইতে পারে। যদি সন্তান আপনার ছেলে যদি এটা স্বইচ্ছায় ফিরাইয়া না দেওয়া পর্যন্ত, ফিরাইয়া না দাও, আর আপনার মরার পরে ছেলে যেই জমি ফিরাই দিব এর তো কোনো গ্যারান্টি নাই। অতএব আপনি কেন এই আগুন লইয়া কবরে যাইতেছেন? জাহান্নামের আগুন দুনিয়ায় থাকতেই মাথায় লইয়া কবরে যাইতেছেন। যেই বাবা ছেলেদেরকে লেখা সম্পদ দিয়া যায়, মেয়েদেরকে ঠকায়, সাবধান। আর যদি তুমি সন্তান হয়ে জানো যে বাবাই ভুলটা করছে, যদি বাবার নেক সন্তান হও, যদি বাবার প্রতি সামান্যতম দরদ তোমার অন্তরে থাকে, তাহলে দ্রুত এই হক পরিশোধ করো। প্রতিবেশীর কোনো জমি বাবা দখল করে রাখছে, এটা দ্রুত জমি ফিরিয়ে দাও, দ্রুত ফিরাও, নতুবা বাবার কবরের আগুন নিভবে না। এটা এমন এক সঙ্গীন বিষয়। এটাকেই বলে হকুল ইবাদ, এটাকেই বলে বান্দার হক, যে ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না, যে ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ একটু দরদ দেখাবে না। মেহমান নিয়ে আসেন। এরপরে হইল আল্লাহ নবী বলছেন 4 নাম্বার, নবী বলেন 4 নাম্বার হলো বাপ মার নামে বেশি বেশি দান করো। মসজিদের ভিতরে মসজিদে দান, মাদ্রাসায় দান, বাবার নামে দান করো, মায়ের নামে দান করো। যখনই তুমি মসজিদ মাদ্রাসা গরিব মানুষে তুমি বাপ মার নামে দান করবা, তখনই তোমার বাপ মার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে নবী বলেন আসসালাতু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। যে দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিখাইছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা বেশি বেশি বাপ মার জন্য করো। যখনই তুমি এই দোয়াটা করবা, তখনই আল্লাহ পাক বাপ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। তাহলে আমরা আমাদের মুর্দে গানের জন্য নবীর হাদিস থেকে আমল পাইলাম কয়টা? পিছনে মানুষে আওয়াজ দেয় না, হাত তুললে দেখান কয়টা? 5টা। মনে থাকবো। 1 নাম্বার, বাবার বন্ধু বান্ধব যারা আছে, বাবার বয়সী মানুষ, তাদেরকে শ্রদ্ধা করো। এটা হইলো 1 নাম্বার ডিউটি। বেয়াদবি করবা না। যদি শ্রদ্ধা করো, সেবা করো, তোমার আব্বার কবরে আল্লাহ তোমার সেবা পৌঁছায় দিবে। 2 নাম্বার হলো বাপ মার যারা আত্মীয় স্বজন আছে, এদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো, তাহলেই তোমার বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। 3 নাম্বারে নবী বলছেন, বাপ মার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, আর এটা তুমি সন্তান জানো, দ্রুত পাওনা পরিশোধ করো, খেদমত কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 4 নাম্বারে নবী বলছেন, বাপ মার নামে বেশি বেশি দান সদকা করো, ওয়াজ মাহফিলের আয়োজন করাও, দ্বীনি মজলিসের আয়োজন করাও, আল্লাহ তাদের কবরে সব পৌঁছায় দিবে। 5 নাম্বারে নবী বলছেন, যখনই ইয়াদ হবে তখনই এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখনই ইয়াদ হবে তখনই পড়ো, আল্লাহ তোমার মা বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দিবে।